আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান রানা। আজকে আবারও হাজির হয়েছি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে, খান মডেল স্কুলের পক্ষ থেকে। দেখো, আজকে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো দেখো, নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ তুমি যদি মনে করো মাঠে থাকো, তুমি যদি যে কোনো একটা বস্তু অথবা একটা বল যদি উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে সেটা নিক্ষিপ্ত বস্তু হয়। তো দেখো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণকাল, আমি দুইটা সূত্র লিখছি। সর্বোচ্চ উচ্চতা, দেখো মনে করো এখানে একটা লোক দাঁড়ায় আছে, সে এখান থেকে একটা ক্রিকেট বলকে নিক্ষেপ করলো। বলটা একটা নির্দিষ্ট উচ্চতায় যাবে, তারপর কিন্তু বলটা আর যাবে না। একটা নির্দিষ্ট উচ্চতা, আসলে বলটা কতটুকু উচ্চতায় গেল, এই যে এতটুকু সর্বোচ্চ উচ্চতা, এটা এটা কি বলে, তার সর্বোচ্চ উচ্চতা। তো বলটা একটা সময় উপরে যাওয়ার পর আর উপরে না যায়, এটা বলটা নিচে পড়বে, এভাবে নিচে পড়তে থাকবে। তো এখান থেকে নিক্ষেপ করার পর উপরে উঠে আবার নিচে মাটিতে পড়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় বিচরণকাল। সর্বোচ্চ উচ্চতা, বিচরণকাল। সর্বোচ্চ উচ্চতা এটা এইচ, ইউ স্কোয়ার বাই 2g। সূত্রটা হয়েছে ইউ স্কোয়ার বাই 2g। ইউটা কি? আদিবেগ। তুমি কত বেগে বলটাকে নিক্ষেপ করছো, কত বেগে বস্তুটাকে নিক্ষেপ করছো, ইউটা হয়েছে তার বেগ। আর জি, জি এর মান তো তোমরা সবাই জানো। জি দ্বারা বোঝায় অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর হচ্ছে বিচরণকাল, এটা একটা সময়, 2u/g। তো দেখো, আমরা সমাধান করার চেষ্টা করি। কি বলছে? 20 মিটার পার সেকেন্ড আদিবেগ। আদিবেগটা কত? 20। আদিবেগটা কত হয়েছে? 20 মিটার পার সেকেন্ড আদিবেগে। দেখো, আদিবেগ ইউ 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে রনি খাড়া উপরের দিকে ছুড়ে দিল। রনি, মনে করো রনির অবস্থানটা এইখানে। রনি 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে ছুড়ে দিল উপরে, 20 মিটার পার সেকেন্ড। একই সময়ে নাহিদ, মনে করো এখানে আছে নাহিদ। নাহিদ একই সময়ে নাহিদ 30 মিটার দূর থেকে, 30 মিটার দূর, নাহিদ রনি থেকে 30 মিটার দূরে অবস্থান করছে। একই সময়ে নাহিদ 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগ, কি বেগ আসছে? সমবেগ। সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্রই জানি, এস সমান সমান বিটি। সমবেগ এস সমান সমান বিটি, সমবেগ এস সমান বিটি। 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে এই বলটিকে ধরার চেষ্টা করলো। আমাদের প্রথম প্রশ্নটা, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? বলটি যে 20 মিটার বেগে উপরে নিক্ষেপ করছে, কতটুকু উপরে উঠছে? 20 মিটার, 50 মিটার, 80 মিটার, 100 মিটার, কত মিটার উপরে উঠছে বলটা, এটা নির্ণয় করতে হবে। তো দেখো, বলটি কত মিটার উপরে উঠছে। তো জি এর মান আমরা অভিকর্ষজ ত্বরণ, এটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সর্বোচ্চ উচ্চতার সূত্রটা আমরা কি পড়ছি? সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। ইউ স্কয়ার বাই 2g। ইউটা কত? আদিবেগ, কত বেগে নিক্ষেপ করছে? 20। এই যে 20, তার উপরে স্কয়ার, 2 ইন্টু জি অভিকর্ষজ ত্বরণ, তার মানটা কত? 9.8। তো এখন এটা আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। দেখো, আমি ক্যালকুলেশনটা করি। আমাদের উপরে কত আছে? 20। 20-এর উপরে স্কয়ার, 20-এর উপরে স্কয়ারে আমাদের হয় 400। 400-কে আমরা ভাগ দিব 2 ইন্টু 9.8। তো আমাদের আসতেছে 20.40। 20.40, এটাকে আমরা 41 লিখবো মিটার।
তো বলটি আমাদের প্রায় 20.40 মিটার। তো বলটি আমাদের 20.40 মিটার উপরে উঠবে যদি তুমি এটাকে 20 মিটার/সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করো। সবাই বুঝতে পারছো? আমাদের ঘ নাম্বারটা এইটুকুই ছিল। তো তারপর কি বলছে, মাটিতে পড়ার পূর্বে, এই বলটি তো এক সময় মাটিতে পড়বে, মাটিতে পড়ার পূর্বে দেখো এখান থেকে বলটি মনে করো নিক্ষেপ করা হয়েছে, বলটি এটা তার সর্বোচ্চ উচ্চতা, তো এই বলটি সর্বোচ্চ উচ্চতার পর এক সময় মাটিতে পড়বে। এই সর্বোচ্চ উচ্চতায় উঠার পর মাটিতে পড়তে অবশ্যই একটা সময়ের দরকার। এই সময়টাকে কি বলে আমরা আগেই বলছি, বিচরণকাল। তো দেখো প্রথমে আমরা বলের বিচরণকাল বের করব। বলের বিচরণকাল, বলের বিচরণকাল টি সমান 2u/g, 2u/g। তো আমরা আবারও জানি ইউ আদি বেগ কত আছে, 20 মিটার/সেকেন্ড। আবার জি অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তো দেখো এই যে 2 ইন্টু ইউ 20 ভাগ দিব আমরা 9.8। তো দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করি, 20 গুণ 2, 20 দুগুণে হইতাছে 40, 40 কে আমরা ভাগ দিব 9.8। তো এটা আসতেছে আমাদের 4.08, 4.08 সেকেন্ড। তো এই বলটা উপরে উঠে নিচে পড়তে 4.08 সেকেন্ড সময় লাগবে। তো আমাদের প্রশ্নে কি বলছে দেখো, আবার আমরা প্রশ্নটা পড়ি। 20 মিটার/সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে রনি খাড়া উপরে ছুড়ে দিল। রনি তো 30 মিটার, রনি থেকে 30 মিটার দূর, রনি এখানে আছে, রনি থেকে 30 মিটার, এইটা রনি, রনি থেকে 30 মিটার দূর মনে করো নাহিদ আছে, নাহিদ 30 মিটার দূর। তো রনি থেকে 30 মিটার দূরে নাহিদ আছে। তো নাহিদ 6 মিটার/সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটিকে ধরার চেষ্টা করলো। নাহিদের টার্গেট হয়েছে সে 30 মিটার দূরে আছে, সে ওইখান থেকে 6 মিটার/সেকেন্ড সমবেগে, 6 মিটার/সেকেন্ড সমবেগে দৌড় দিছে। তার টার্গেট হয়েছে বলটিকে সে ধরবে, ছুটে এসে বলটিকে ধরার চেষ্টা করলো। তো মাটিতে পড়ার পূর্বে নাহিদের পক্ষে বলটি ধরা সম্ভব কিনা, আমাদের বলটি মাটিতে পড়তে 4.08 সেকেন্ড সময় লাগবে। তো নাহিদের এই বলটাকে ধরতে হলে 4.08 সেকেন্ডের ভিতর বলের কাছে আসতে হবে। তো নাহিদের ব্যাগটা কি ব্যাগ, আমরা আবারও বলি, নাহিদের ব্যাগটা হইছে সমবেগ, s সমান সমান vt, s সমান সমান vt সমবেগ। তারপর নাহিদের ক্ষেত্রে, নাহিদের ক্ষেত্রে তো নাহিদের দূরত্বটা কত আছে, 30 মিটার, s ইকুয়াল টু 30 মিটার, 30 মিটার দূরে সমবেগ, নাহিদের সমবেগটা কত, 6 মিটার/সেকেন্ড। তো সমবেগের সূত্রটা আমরা কি জানি, s সমান সমান vt, s সমান সমান vt। এখান থেকে আমরা টিটা নির্ণয় করব, অর্থাৎ নাহিদের 30 মিটার দূর থেকে বলের কাছে আসতে কতটুকু সময় লাগবে। তো দেখো এটা আমরা দিব বা, বিটি সমান সমান লিখবো এস। তো এখান থেকে যদি আমরা টিটা রাখা দেই, এস নিচে চলে যাবে বি, তারপর দেখো এস, নাহিদ কত মিটার দূরে ছিল, 30 মিটার, কত সমবেগে দৌড় দিছে, 6। তো 30 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি এটা আসবে 5 সেকেন্ড। তো দেখো বলের বিচরণকাল 4.08 সেকেন্ড, অর্থাৎ বলটি এখান থেকে নিক্ষেপ করার পর সর্বোচ্চ উচ্চতায় উঠে মাটিতে পড়তে 4.08 সেকেন্ড সময় লাগবে। নাহিদের যদি এই বলটিকে ধরতে হয় তাহলে 4.08 সেকেন্ডের ভিতরে বলের কাছে আসতে হবে, কিন্তু নাহিদের তো সময় লাগতেছে 5 সেকেন্ড। তাহলে কি নাহিদের পক্ষে বলটি ধরা সম্ভব, বলটি মাটিতে পড়ার পূর্বে নাহিদের পক্ষে ধরা সম্ভব নয়। তো এটাকে আমরা এইভাবে লিখবো, 4.08 সেকেন্ড, এটা 5 সেকেন্ডের চেয়ে ছোট, তাই নাহিদের পক্ষে বলটি ধরা সম্ভব নয়, বলটি নাহিদ আসার আগে বলটি মাটিতে পড়বে।
সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছে।